তো গাইজ গুড মর্নিং। এখন চলে এসেছি ভাইদের বাড়িতে ঘুরতে যাওয়ার ব্লগ হবে। চলো যাওয়া যাক। ভাইদের বাড়িতে এসে গেছি, দেখছো কেউ নেই। রাজ, রাজ। তো গাইজ এই ঘরেও কেউ নেই, চলো এদিকে যাওয়া যাক। ফাইনালি গাইজ এখানে দেখো এর অবস্থা, দেখো কি করছে, ফোনটাকে স্টেক করছে এখন। ভাইদের বাড়িতে এসে চলছে, ঠান্ডা, খুব মজাও লাগছে। ইন্ট্রো কে দেবে? আচ্ছা হে গাইস, তোমরা আছো বিন্দাস ওয়েস্ট বেঙ্গল ব্লগ আর সামি ব্লগস। লেটস স্টার্ট উইথ জাগানা সিনেমাটিক শট। গেস্ট এসছে, ভাই একটু বাইরে গিয়েছে, ততক্ষণে আমি কি করব এই ঘরে একা, কেউ নেই বাড়িতে, দেখতে পাচ্ছি। আর এটা হলো আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আমাদের কোনো বন্ধুরা আসতে পারিনি। একদম এটাই বাস্তব, সব জায়গায় আমরা আগে চলে আসি, তার মধ্যে কারেন্টটাও গেল চলে। আর এসি বন্ধ হয়ে গেছে, পুরো ঘর বন্ধ, এখানে গরমে পাকা সুইচ এটা। গাইসের অবস্থা দেখো, এই দেখো। হাই গাইস, হাই গাইস, সাবস্ক্রাইবটা করতে বলুন। কি তো আমরা যতদূর পারবো নিয়ে গিয়ে ওখানে ঠিক আছে। একটু এখন অন্ধকার আছে, কিছু করার নেই, আমরা বাইরে যাচ্ছি। হ্যাঁ, এই যে আমাদের সব গাড়িতে সবাই বসে পড়েছে, এখন সবাই দেখছেন। এখন একজন বাকি আছে, এখনো বাকি আছে, ওকেই আমরা নিতে যাচ্ছি, এর বন্ধু আছে। তো এখন আমরা যাচ্ছি। এখন হাবড়াস তো আসেনি, আমরা রেস্টে দাঁড়িয়ে গেছি। 0.5 কিলোমিটারও আসেনি, এখনো দাঁড়িয়ে পড়েছি। আর আমাদের এই যে রাজস্বীয় গাড়ি, ওনার গাড়ি। দেখতে দেখতে আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি। তোমাদেরকে পুরো রাস্তার ভিডিওটা দেখালাম না, কারণ তোমরা বোর হয়ে যাবে পুরো ভিডিওটা দেখতে। আর ভিডিওটা অনেকটাই আমি কাট করে দিয়েছি, তো এখানে আমার পুরো ভয়েসটা ক্লিয়ার আসছিল না, গাড়ি অনেক সেই জন্য ভয়েসটা বলে যাচ্ছি। তো কিছু মাইন্ড করো না, চলো সামনের দিকে যাওয়া যাক। শর্ট দিলাম, তো দেখছেন এখানে মানুষ কিভাবে যাতায়াত করে প্রতিদিন। এই রাউতারা হাই স্কুল, এই যে আমরা চলে এসেছি প্রায়। রাউতারা হাই স্কুল থেকে তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ, বোর্ডের উপর লেখা আছে হ্যাপি ভ্যালি পার্ক। তোমরা দেখতে পারবে যে মা দিকে একটা রাস্তা চলে গেছে, তো ওই রাস্তা ধরে গেলে তোমরা সামনে সাইনবোর্ড দেখতে পাবে যে হ্যাপি ভ্যালি পার্ক লেখা আছে উপরে, সেই দেখতে পাচ্ছ তোমরা। তো চলো ব্লগটা কন্টিনিউ করা যাক। তো গাইস চলো আমরা এই মাত্র এন্ট্রি করেছি সবাই, সামনে থেকে আমরা এগোচ্ছি। আর প্রচন্ড রোদ, বাপ রে, কল্পনার বাইরে। তো দেখা যাক, ড্রেসগুলো চেঞ্জ করে নি এখানে রাস্তায়
রেস্টরুমে তো নাকি হয় নাকি? না না সামনে রেস্টুরেন্টে থাকি? হ্যাঁ ও ওরা হয়ে গেছে সানগ্লাস কই? ড্রাইভার গুলো দেখতে পাচ্ছ আমরা আসছি অবশ্যই আমরা আগে স্নান করে আসি তো ফুল রিভিউ পেয়ে যাবে তোমরা বার্থডে পার্টির জন্য এই যে যোগাযোগ করুন বার্থডে পার্টির জন্য যোগাযোগ করুন করা যেতে পারে। করে নিতে পারো আর হাবিবালি এখানে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট স্থান আছে, পরিবর্তন করা হয়েছে যেহেতু ওই জায়গাটায় নতুন বিশাল পিছনে পিছনে এক বিশ্বভাগ নাই না যাই হোক, এই যে এখানে বুদ্ধদেব ও আছে, ভাই ভাই এখানে বুদ্ধদেবকে দেখতে পারেন আপনারা। তো এখন আমরা যাবো এ ভাই দাঁড়া ভাই দেখুন ওরা এত ব্যস্ত হয়ে গেছে ওরা ভাই কি বলবো এত ব্যস্ত হয়ে গেছে আমাদেরকে ফেলে রেখে ঢুকে যাচ্ছে গেটটা দেখতে পাচ্ছ অসাম জাস্ট আমরাও যাবো আস্তে আস্তে আমরাও যাবো এখন। এই যে সবাই এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছে, এই যে আমাদের টিম, এই যে আমাদের ফুল টিম আছে এখানে দেখতেই পাচ্ছে। ও এখন সানগ্লাসটা চোখ থেকে ফেলে দিল। দেখতেই পাচ্ছে ফুল এনজয় হবে আর ফুল রিভিউ করবো এখানকার পুরোটাই আমাদের হাতে। কোন কোন রাইড গুলো ফ্রি আছে কোনগুলো সবই আমাদের এখানে ফ্রি আছে, কারণ আমরা পুরো ফুল কস্ট নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখানে কিছু দেওয়া আছে, সেরকম দেখতেই ভিড় পারেন। নেই, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা এলাকা তো এক এক করে যাই আমি এখন ওদের ভিডিও শুট দেওয়ার জন্য এখন আমি দূরে দাঁড়িয়ে আমি ভাই অনেক কষ্ট করে তো ভাই কোনো চ্যানেল নেই আমার চ্যানেলে দুজন মিলে কাজ করি। মানে আমাদের জয়েন্ট চ্যানেল আছে এসআর ফ্যামিলি এসআর ফ্যামিলি দেখতেই ও পাচ্ছেন। জাস্ট এইমাত্র ঢুকবো ভিতরে আর রিঅ্যাকশন এই যে এখন ট্যাগ করিয়ে দিচ্ছে হাতে। তো ভাই নিয়ে নিল ও ভাই জাস্ট অসাম তো ভাইরা এখানে জেনে নিচ্ছে দিদিটার কাছ থেকে যে লকারের দাম কত এবং কেমনভাবে ডিপোজিট করতে হবে আর সব ড্রেস অ্যাভেলেবেল আছে কিনা এখানে কোন কোন ড্রেসগুলো চলবে আর কোনগুলো চলবে না সেগুলো জেনে নিচ্ছিল। আর আমরা টোটাল 7 জন ছিলাম, কটা লকার নিলে ভালো হয় সেগুলো দেখছিল। এখানে কি সব রকম ড্রেস ইউজ করা যাবে না শুধু সিল্ক তো গাইস আমরা এখানে একটা তো একটাই নিচ্ছি। একটা লকার নিয়ে নিলাম এখানে আমরা সবাই চেঞ্জ রুমের দিকে যাই। এই যে দেখতে পাচ্ছ এখান দিয়ে ঢুকে ওখান দিয়ে লকার নিয়ে এদিকে চেঞ্জ রুম আছে। অবস্থা দেখো আমার নো ভাই এটাই লকার রুম। আমাদের লকারের নাম্বার কত 184। 184 এই যে দেখতে পাচ্ছ 184 ভাই লকার। ওয়াটার ব্যাগ গুলো তো লকারটা গাইস আমরা জলে নামার জন্য একটা ওয়াটার ব্যাগ নিয়ে নেবো এখানে দাদারা নিয়ে নিচ্ছে। দুটো নিয়েছিস আমার জন্য নিয়েছিস বাড়ি যাও এগুলো কত করে একটা নিলেই তো কাজ 50 টাকা বলে। রিটার্ন বা চেঞ্জ কিছু হয় না, এর দায়িত্ব তোমাদের। জল ঢুকে গেলে বাই চান্স ওর গ্যারান্টি নেই। আমরা সব ব্যাগে দেখে নিতাম নিজের ভরসা নিজের ভরসায়। তো গাইস এখানে আমার খুবই কষ্ট হচ্ছে এই কথাটা শুনে। আমার এই একমাত্র ফোন এটা দিয়ে ব্লগ করি, তো গাইস বাই চান্স যদি জলের ভিতরে আমার কোনো অসুবিধা হয়ে যায় তো আমরা ভিডিওগুলো শুটগুলো এই ফোনে নিয়ে নেব, নিয়ে আমরা ছাড়বো। তো গাইস দেখো আমরা ওয়াটার পার্কে চলে এসেছি আর সিনটা দেখো শুধু ভাই। ওই যে ভাইরা ওখানে সব স্নান করছে, ওই যে একজন দেখো ও তো ফুল এনজয় আছে। আমি এখন সেই রিস্ক নিয়ে নামছি না, কারণ আমার আইফোন না আর ভিজলে আমার ফোন পুরো। এটা হচ্ছে শুধু বাচ্চাদের জন্য, মানে যারা 10-12 বছরের নিচে তাদের জন্য এটা। আর এই যে হ্যাপি ভ্যালি ওয়াটার ওয়ার্ল্ড এটা দাদার কাছ থেকে যেটা জানতে পারলাম 10 মিনিট অন্তর অন্তর এটা চালু করা হয়, আধা ঘন্টা পর পর বন্ধ করা হয়। তো ভাইরা ওইদিকে এনজয় করতে ব্যস্ত, সবাই ছেড়ে চলে গেছে আমাকে। দেখা যাক কোথায় গেছে সব। গাইস দেখতে পাচ্ছ এরা এনজয় করা শুরু করে দিয়েছে, শুধু আমি একমাত্র বাদে। এরা এদিকে ফুল এনজয় করছে, শুধু আমি বাদে। আমি এখানে শুধু ভিডিও বানিয়ে যাচ্ছি। আমরা এখন এসে পড়েছি, আমি স্নান করে আবার ওয়াটার ব্যাগ একজনা নিয়েছিল, ওর ফোনে পুরো জল ভরে গেছে।
সেই জন্য আমি অত রিস্ক নিচ্ছি না, নামবো মানে ফোন পুরো জলের ভিতরে ইয়ে করবো না। তো চলো ইয়ার উপর দিয়ে একবার আসা যাক। ভাই চলে আয় সবাই একসাথে থাকবি, ওদের তো কোনো পাত্তা নেই গাইস। ওরা তো ভাই কি বলবো, ওরা আমাদেরকে পাত্তাই দিচ্ছে না ভাই, এসে ভুলে গেছিস ভাই। আমি ফোনটা পুরো জলে ডোবাবো না, কারণ আমার এটা কোনো আইফোন না, আমার অ্যান্ড্রয়েড ফোন। একবার গেলে আর ফিরে আসবে না, আমার ব্লগ করা হবে। এদিকে আমরা এখন বড় উপরে রাইডে চলে এসেছি, আর এটা তো রিভিউ করতেই হবে আমাদেরকে ভাই। এটাতে আমার ভয় লাগছে, একবার দেখো শুধু জাস্ট গাইস। ভাই এখানে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, আমি এই ড্রেসটা নিয়ে নিয়েছি। চলো নিচে যাওয়া যাক। দাদা ভাই এখন আসবি না, এরা তো ভাই জাস্ট ফুল মস্তিতে, এরা শুধু আমি বাদে। কি করবো ভাই, আমি কি করতে এসেছি এখানে ভুলে গেছি। জাস্ট এরা যাচ্ছে, দেখো গাইস ফিলিংসটা কিরকম। আচ্ছা এখানে যে সব রাইডগুলো আছে সব কি ফ্রি? আর ওই যে হ্যাপি ভ্যালি ওয়ার্ল্ড ওটা কীরকম ভাবে চালু হয়? হ্যাঁ মানে কতক্ষণ অন্তর অন্তর বা কত মিনিট করে থাকে, আর টোটাল চার্জ কত এখানকার? আর এমনি সব রাইডগুলো ফ্রি? আর ওই ড্রাইভারদের জন্য আচ্ছা, তো থ্যাংক ইউ বলার জন্য। শার্টটা দেখতে পাচ্ছ, রাজা যে আমার ফ্রেন্ডটা ছিল ও আমারটা ইনারটা জার্সিটা চেঞ্জ করে নিয়েছে। এখন আমি চড়তে পারছি না, দাদারা আমাকে চড়তে দিচ্ছে না। তো খুবই এনজয় হচ্ছে। আর কেমন লাগছে বলো, এসে কেমন লাগছে ভাই? কেমন লাগছে এসে? খুব আনন্দ পাচ্ছি, সবাই এনজয় করছে, ফুল এনজয়। কেমন লাগছে ভাই? লাইক করতে চলে যাও দাদা সামনে। তো রাজা যে আছে ও উপরে আসলে আমিও শার্টটা কেড়ে নেবো, আমি এখানে চড়তে পারছি না কিছু। গাইজ এই যে এখন যাতে চলেছে এই গুফার ভিতরে, অনেক গরম আছে। ভাইয়ের ড্রেস কিনতে যাবো আমরা। চল ভাই, দাঁড়াও আমরা এখন যাচ্ছি। আমি স্কেটবোর্ডে বসে আছি, এই যে দেখতে পাচ্ছেন অবস্থা দেখো গাইজ। এনজয় তো এরা করছে, আমরা শুধু কি বলবো। আর চলো এবারে ভাইয়ের সাথে একটু এর উপরে স্নান করে আসি। ভাই ওখানে ড্রেস চেঞ্জ করবে, ওই জন্য ব্যস্ত হয়ে গেছে। আর আমরা ডিএসএলআর দাদার সাথে কথা বলেছি, দাদাকে খুঁজে পাচ্ছি না। আর দাদা কোন দিকে গেছে বুঝতে পারছি না। ওখানে সব নিউ, এটা বাচ্চাদের জন্য 12 বছরের নিচে। এখন আমরা যাচ্ছি। সাবস্ক্রাইব করে দিও চ্যানেল। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানিয়ে পুরো ফুল রিভিউ দিলাম। তো গাইস এইমাত্র আমরা শুধু একটু রেস্ট নিচ্ছি। আমরা তাও যাবো সামনের দিকে, এখনো অনেক। দেখো একটা কথা বলি, নিকো পার্কে যে 600 টাকা ভিজিট আছে সেখান থেকে ভালো এখানে 300 টাকায় হ্যাপি ভ্যালি বারাসাত লাইনে যে বিরাট থেকে আছে। আমরা কিন্তু তাও নিকো পার্কেও দুজোর মধ্যে আমাদের সিট ফাইনাল হয়েছে, আমরা 3 জনেতে যাচ্ছি। আর সাথে যদি কেউ এখানে অনেক কম মূল্যে একটা ভালো ওয়াটার পার্কের ব্যবস্থা আছে। এই আমরা চেষ্টা করবো লাইভের প্রথম ওয়াটার পার্কের অভিজ্ঞতা দেখালাম, কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবেন। আর যেগুলো ছিল আমাদের পার্টনার ওরা সব ওইদিকে এখন তোরা এখন খুব এনজয় করছে ওই রাইডগুলোতে। তো রাইডগুলো দেখা ওইদিকে। তো পার্কটা কিন্তু অনেক ছোটই আছে, খুবই
আমরা খুব এখন এনজয় করছি আমাদের। এখানে একটা সেফটির জন্য দড়ি দিয়ে দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছ। এটা কিছু একটা কারণ হবে, দেখি দাদাদের কাছে জিজ্ঞাসা করে কিছু দেখাতে পারি। ও গাইজ অসাম, এই যে দাদার সাথে দেখা হয়ে গেল। দাদা এই যে ডিএসএলআর নিয়ে একটু ফটোশ্যুট করে দিচ্ছে। গাইজ দেখতে পাচ্ছ দাদা এখানে সব ফটোশ্যুটের জন্য কি বলবো, আর দাদা একবার ফটোশ্যুট করতে ব্যস্ত হয়েছে, সব ফটোশ্যুট করে নিচ্ছে সুযোগে। তো কোনো অসুবিধা নেই, পুরো জীবন শেষ হয়ে গেছে। বলো তোমার কি অবস্থা? খুব ভিডিও করছে দাদা ভাই, তোরা এনজয় করছিস আর আমি ভিডিও বানিয়ে বেড়াচ্ছি। গাইস এ পুরো পাগল হয়ে গেছে, কি করবে বুঝতে পারছে না। আমি নেই একটু জলের ভিতরে। দাদা কি করবো বুঝতে পারছি না। তো কেসটা হয়েছে, এই প্রথমে জানতো না জিপারটা কিভাবে ইউজ করতে হয়। হচ্ছে যে জিপারটা নিয়ে জলের ভেতরে ডুবিয়ে ফোন দেখতে হয়, কিন্তু না ওরকম না, কোনো ব্যাপার নেই ভাই। জলে ডোবালে মানে গেল ফোন পুরো। ওই জন্য আমার ফোনটা চলে গেছে। ফোনটা চলে গেছে, এখন দেখি দোকানের দিকে যেতে হবে, ভাই ফোনটা সারাতে হবে। ফোন চলে গেছে। ব্লগ হচ্ছে, হ্যাঁ ব্লগে হচ্ছে দিদি। সাবস্ক্রাইব। তো চলো আসো। এনজয় কেমন এনজয়? খুব এনজয় হচ্ছে, কি বলবো মানে বলতে পারছি। আমার তো এনজয় হচ্ছে না ভাই। দাদা তোমরা তো ফুল লেভেলে এনজয় করছো, আমি শুধু ভিডিও বানিয়ে বেড়াচ্ছি। এটাই তো পড়াশোনা দেখ, ভাইগুলো আসছে ঠান্ডা পানি দিচ্ছে। ওরা দেখো গায়ে ওখান থেকে উঠতেই চাইছে না। চলো এই মাত্র আমাকে ঠান্ডা জলের কুয়া দেখালো, ঠান্ডা জলে। ভাই কে বলছে এখান দিয়ে উঠবে? জায়গাটা দেখো, এখান দিয়ে উঠবে বলছে। আরে স্লাইড করতে আসছে। আর আমরা বেরিয়ে পড়লাম, এখন রওনা দিচ্ছি এদিকে। এখন এদিকে যাওয়া যাক। দাদাটা বসে আছে ওখানে, পাহাড় দিচ্ছে। আর সব থেকে বড় কথা, এখানে নিয়ম হচ্ছে আমাদেরকে নিজেদেরকে সতর্কভাবে রাইড করা, কিন্তু তার সত্ত্বেও দাদাদের কথা কেউ শুনছে না। সবাই যেমন পাচ্ছে তেমন এসে এখানে রাইড করে যাচ্ছে। কিন্তু এই যে এই মানে নিচেগুলো, এগুলো যখন কেউ রাইড করতে আসছে তখন কতবার করে আওয়াজ দেওয়া হচ্ছে, ভাই সরে যা, তাও কেউ সরছে না। এগুলো সত্যি খুব ভুল, তোমরা এরকম করো না। মানুষের মতন আসো, এরকমভাবে রাইডগুলো করো, কিন্তু দাদাদের কথাগুলো শুনে চলো। আমরা হয়তো সব কিছু জানি না, তার সত্ত্বেও জানতেও পারি, নাও পারি, কিছু করার নেই। আমরা স্নান টান করে এখন খিদে লেগেছে খুব জোরে, কিছু তো খেতে হবে। এখন টিফিন এনেছিলাম। এখন বাজে প্রায় কটা বাজে ভাই? ও ভাই ঘড়ি আনিনি। যাই হোক, এখন অবশ্যই দাঁড়া, ওরা ওখানে ওয়েট করছে আমাদের জন্য। যাওয়া যাক। আর আমরা টিফিন একটা, দুটো, তিনটে টিফিন এনেছি। দেখা যাক কজনে খেতে পারি। বসে গেছে প্রথমে খেতে। ও একা ওই টিফিনটা দেখে নিচ্ছে, দুজন দেখে নিচ্ছে ওটাই। তো এই মাত্র খেটে বার হলাম, এবারে সামনের দিকে। ও লাড্ডু কে রেখেছে জানি না। তো এবারে সামনের দিকে যাচ্ছি, আবার ওয়াটারল্যান্ডের দিকে। তো আবার এনজয় শুরু হবে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। আমি তো খুবই মানে নাজেহাল করে হয়ে পড়েছি। এখন আমি জলে নামবো না প্রথমে, এখন প্রথমে একটু ভালো করে ঘুরে নেবো। টাইম নিয়ে কি ব্যাপার, সেই তো দেখতে পাচ্ছিস কত বড় ওয়াচ আছে। তো এরা ঠান্ডা জলে আবার নামবে বলছে। ব্রেকের বাদ আবার চলে আসলাম। চলো উপরের দিকে, ওই যে উপরের দিকে যাবো এখন। আর ভাইরা ওখানে দেখতে পাচ্ছ, এরা দুজন আমার সাথে আছে। আর এদের কানের ভিতরে পানি চলে গেছে, খুবই অসুবিধা। আমারও গিয়েছে। কেমন লাগলো? এখন আমরা একটু এনজয় করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যার দিকে দেখা করবো। এখন ভিডিওটা ততক্ষণে স্টপ থাকবে। তো গাইজ এইমাত্র বেরিয়ে পড়লাম, আর ভাইরা ওখানে চলে গেছে সামনে, আমি পিছনে আছি। একটু ওদিকে চেয়ারগুলো এনেছিলাম, ওগুলো রেখে এসেছি। তো চলো, তাতে দেখা হচ্ছে।